সো আমরা হচ্ছে এই বইটি ফলো করছি। বইটির নাম তো বলেছি অলরেডি যে ব্যাংক ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এই বইটি আমরা ফলো করছি। এডিশন হচ্ছে 8th এডিশন এবং রাইটার্সরা হচ্ছেন পিটার এস রোজ এবং সিলভিয়া সি হ্যাজেন্স। ওনারা হচ্ছেন রাইটার্স, ওনাদের ডেজিগনেশনও এখানে দেওয়া আছে। অলরাইট, তো এই বুকের ম্যাথগুলোতে আমরা সুইচ করছি। চ্যাপ্টার 7-এর পার্ট এর ম্যাথসগুলো নিয়ে বেসিকলি এখন আমরা ইনশাল্লাহ ডিসকাস করব। অলরাইট, আসেন একদম প্রথম ম্যাথ থেকে শুরু করি তাহলে। ওকে, আমি এক্সপেক্ট করছি ইনশাল্লাহ ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে, তো আমরা 3 নম্বর ম্যাথটাতে আসি সবার আগে। আচ্ছা, ম্যাথটা নেওয়ার আগে আমি পেন একটু নিয়ে নিই। অলরাইট, ঠিক আছে, ওকে, সো আমরা হচ্ছে 3 নম্বর ম্যাথ থেকে শুরু করবো এখন। সো 3 নম্বর ম্যাথে কি বলেছে, US Treasury bills are available for purchase this week। তার মানে US Treasury bill হচ্ছে available purchase করার জন্য, পারচেস করার জন্য হচ্ছে অ্যাভেলেবেল দিস উইক অ্যাট দি ফলোয়িং প্রাইজেস। এই যে নিচে ফলোয়িং প্রাইজেসগুলো দেওয়া আছে। সো বেসড আপন 100 পার ভ্যালু। সো কোশ্চেনে আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে 100 পার ভ্যালু অ্যান্ড উইথ দি ইন্ডিকেটেড ম্যাচুরিটিস। এগুলো হচ্ছে ম্যাচুরিটিস। ওকে, সো আমরা একটু আসি, ভেঙে ভেঙে সহজভাবে বুঝি। ABC এগুলো হচ্ছে আপনাদের 3টা ম্যাথ। এই ইনফরমেশনের বেসিসে টোটাল 3টা ম্যাথ, একই সিস্টেমে 3টা ম্যাথ করতে হবে। সো বেসিকলি এই যে 100 পার ভ্যালু যে আপনাদের দেওয়া ছিল, এটা একটা ইনফরমেশন দেওয়া ছিল। তারপর এগুলো যে পারচেসের জন্য অ্যাভেলেবেল সেটা একটা ইনফরমেশন দেওয়া ছিল। আর ABC এর আন্ডারে যে দেওয়া আছে, এর জন্য যা দেওয়া আছে সেটা এর কোশ্চেনটা সলভ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া আছে, এবং কোশ্চেন অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে এই ওপরের পার্টটা আছে। BC এর ক্ষেত্রেও সেম, একই মেথড সবগুলোতেই। ওকে, তো মেইন কোশ্চেনে আমরা আসি যে ক্যালকুলেট দ্য ব্যাংক ডিসকাউন্ট রেট বা DR অন ইচ বিল ইফ ইট ইজ হেল্ড টু ম্যাচুরিটি। ওকে, সো আমাদের ব্যাংক ডিসকাউন্ট রেটটা জানতে চেয়েছে ABC প্রত্যেকটার জন্যে। অন ইচ বিল মানে প্রত্যেকটা বিলের উপর, অর্থাৎ ABC প্রত্যেকটা বিল বা প্রত্যেকটা ম্যাথের উপর। হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট yield টু ম্যাচুরিটি। সো আমাদের এই ইনফরমেশনগুলোর বেসিসে ABC এর জন্য আমাদের yield টু ম্যাচুরিটিও জানতে চেয়েছে, অর্থাৎ আমাদের দুইটা জিনিস, ব্যাংক ডিসকাউন্ট রেট আর yield টু ম্যাচুরিটি জানতে চেয়েছে। Sometimes called the bond equivalent or coupon equivalent yield on each of these treasury bills। এগুলোকে মাঝে মাঝে আমরা বন্ড ইকুইভ্যালেন্ট বা কুপন ইকুইভ্যালেন্ট ইল্ডও বলে থাকি, বাট এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে yield টু ম্যাচুরিটি। অলরাইট, সো আমাদের কী কী জানতে চেয়েছে, ডিসকাউন্ট রেট, ব্যাংক ডিসকাউন্ট রেট এবং yield টু ম্যাচুরিটি। তো আমরা AB এবং C এর জন্য এই দুইটা বের করব। সো আমরা যদি একটা বের করি তাহলে দুইটা আমরা অনায়াসেই বের করতে পারবো। এই দুটো মানে আমাদের এখানে হচ্ছে টোটাল 3টা দেওয়ার রিজন হচ্ছে যেন স্টুডেন্টসরা প্র্যাকটিস করে চর্চায় রাখে, দ্যাটস ইট। সো আমরা যদি A বের করতে পারি, Bও পারবো, Cও পারবো ইনশাল্লাহ, কারণ মেথড তো সবগুলোর একই। তো আমরা এর জন্য ফার্স্টে ব্যাংক ডিসকাউন্ট রেট, তারপর yield টু ম্যাচুরিটিটা বের করছি। আমরা সলিউশনে চলে আসি। অলরাইট, আচ্ছা, 3 নম্বরের সলিউশনে আমরা হচ্ছে বেসিকলি B নাম্বারের জন্য বের করেছি। ঠিক আছে, সো B নাম্বারের ব্যাংক ডিসকাউন্ট রেটটা আমরা ফার্স্টে বের করেছি। ব্যাংক ডিসকাউন্ট রেটের ফর্মুলা হচ্ছে আপনার কোশ্চেনে যে পার ভ্যালুটা দেওয়া থাকবে সেটা মাইনাস, আসেন তো কোশ্চেন আসি, কোশ্চেনে যে পার ভ্যালুটা দেওয়া থাকবে, এই যে দেখেন 100 পার ভ্যালু, সেটা মাইনাস আপনার B নাম্বারটা দেখেন মাইনাস কোশ্চেনে যেই পারচেসিং ভ্যালুটা দেওয়া থাকবে, আপনার কোশ্চেনের পারচেসিং ভ্যালু হচ্ছে 97.50, সেটা বাই হচ্ছে আমাদের কোশ্চেনের যেই পার ভ্যালুটা দেওয়া আছে সেটা, ওকে, ইনটু হবে আপনাদের ব্যাংক ডিসকাউন্ট রেটের জন্য 360।
এই যে 360, এটা হচ্ছে ফর্মুলারই একটা প্রসেস, বাই 270। সো 270টা হচ্ছে আপনাদের এই যে কোশ্চেনে দেওয়া আছে 270 ডেজ, এই যে কোশ্চেনে যেটা দেওয়া আছে এটাই বেসিকলি বাই 270 ডেজ, এটাই। ওকে, এখন আমরা একটা ছোট জিনিস বুঝি যে এখানে 100 তো কোশ্চেনে দেওয়া আছে, বাট কোশ্চেনে যদি কিছু দেওয়া না থাকে সেক্ষেত্রেও আমরা কিন্তু এটা 100ই ধরে নেব। আর যদি ধরেন কোশ্চেনের একটু মাথাটা একটু ঠান্ডা মাথায় খাটাতে হবে, যেমন ধরেন এখানে ভ্যালুটা দেখেন 97.50, সো এখানে পার ভ্যালুটা আমাদের 100ই ধরতে হবে যদি কোশ্চেনে দেয়া না থাকে। কারণ কোশ্চেনে যদি আপনাদের কোশ্চেনে তো আপনাদের অবভিয়াসলি পারচেসিং ভ্যালুটা দেয়াই থাকবে, সো পারচেসিং ভ্যালুটা দেখে আমাদের পার ভ্যালুটা ধরতে হবে। পারচেসিং ভ্যালু ধরেন এখানে 500 দেওয়া আছে, তার মানে এটা 3-এর ঘরে দেওয়া আছে 500, সেক্ষেত্রে কিন্তু আমাদের পার ভ্যালুটা 1000 ধরতে হবে। বাট কোশ্চেনের ভ্যালু যদি আপনাদের 2 ঘরে দেওয়া থাকে, যেখানে যেমন 97 2 ঘরে আছে, সেক্ষেত্রে আমরা 100-এ ধরবো এবং জেনারেলি 100-এই ধরতে হয়। ঠিক আছে, সো ব্যাংক ডিসকাউন্ট রেটের ফর্মুলা হচ্ছে 100 বা পার ভ্যালু মাইনাস কোশ্চেনের পারচেসিং ভ্যালু বাই আপনাদের পার ভ্যালু ইন্টু আমাদের ফর্মুলার বেসিসে 360 আসবে বাই আমাদের কোশ্চেনের যে 270 দেওয়া আছে ডেজ সেটা। তো এটা ক্যালকুলেট করে আমাদের হচ্ছে 3.33% আসছে ভ্যালু, দ্যাটস ইট। সো আমাদের সলিউশন বা অ্যান্সার হচ্ছে 3.33%। এই যেগুলো সব ক্যালকুলেট করে আমরা বের করেছি, এটা বাই এটা, এটা থেকে এটা মাইনাস করে যে ভ্যালু আসলো সেটা বাই এটা, তারপর যে ভ্যালুটা আসবে এটা বাই এটা করে যে ভ্যালুটা আসবে এটা ইন্টু আবার এটা, এটা ভাগ করে যে ভ্যালুটা আসলো সেটা, তারপর আমাদের 3.33% আসছে। ওকে, কিন্তু ম্যাচুরিটিটাতে এখন আমরা আসি, একই মেথডই, সহজ বিষয়, জাস্ট একটু ডিফারেন্সিয়েশন আছে। সেটা কি, যেমন ধরেন সব কিছু সব ভ্যালু কিন্তু সেমই হবে, শুধুমাত্র ডিফারেন্সটা কোথায় সেটাই আমরা দেখি। দেখেন এখানে 100 মাইনাস 97.50, এখানেও 100 মাইনাস 97.50, জাস্ট এখানে নিচে ইনটু ম্যাচিউরিটিতে নিচে আপনাদের পারচেসিং ভ্যালুটা থাকবে, ইনটু ম্যাচুরিটিতে নিচে পারচেসিং ভ্যালু এবং ব্যাংক ডিসকাউন্ট রেটে নিচে আমাদের পার ভ্যালুটা থাকবে, দ্যাটস ইট। আর ওপরের পার্টটা তো সেম। আর এখানে ইনটু নিচে তো কোশ্চেনে যে ডেজটা দেওয়া আছে ম্যাচুরিটি ডেজ সেটাই বসবে, বাট ওপরে হচ্ছে ইনটু ম্যাচুরিটির ক্ষেত্রে আমরা 365 ধরবো এবং ব্যাংক ডিসকাউন্ট রেটের ক্ষেত্রে 360 ধরবো, দ্যাটস ইট। তাহলে হচ্ছে ক্যালকুলেট করে এরপর 3.46% আসলো, এটাই। সো আমাদের ব্যাংক ডিসকাউন্ট রেট কীভাবে বের করতে হয় এবং ইল টু ম্যাচুরিটি কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা শিখে ফেললাম। ওকে, সো আমাদের 3 নম্বর ম্যাথ এখানেই শেষ। 3 নম্বর ম্যাথে তো হচ্ছে আমাদের 3টা ছিল এবিসি, বি বের করতে পারলে এসি আমরা অনায়াসে বের করতে পারবো, কোশ্চেন 2টো ছিল। ওকে, এবার 4-এ যাচ্ছি। ওকে, আচ্ছা, আই হোপ কোশ্চেন দেখা যাচ্ছে। 4 নম্বরে বলেছে, একটু দাঁড়ান, কোশ্চেনটা আমি একটু ক্লিয়ারলি দেখানোর জন্য এভাবে ধরছি। ওকে, 4 নম্বরে বলেছে clerks will financial reports a net interest margin of 2.75% in its most recent financial report with total interest revenue of 95 million। আচ্ছা, আমরা আসেন একটু করে আমরা হাইলাইট করে রাখি যেন আমাদের সুবিধা হয় যে ক্লার্কসভিল ফাইন্যান্সিয়াল রিপোর্টস আর নেট ইন্টারেস্ট মার্জিন হচ্ছে 2.275% মোস্ট রিসেন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্ট অনুযায়ী উইথ টোটাল ইন্টারেস্ট রেভিনিউ অফ, আমাদের টোটাল ইন্টারেস্ট রেভিনিউ দেওয়া আছে 95 মিলিয়ন অ্যান্ড টোটাল ইন্টারেস্ট কস্ট হচ্ছে 82 মিলিয়ন। ওকে, so what volume of earning assets must the bank hold? প্রথম কোশ্চেন কি, what volume বা কোন অ্যামাউন্টে আর্নিং অ্যাসেটটা আছে, এটাই হচ্ছে প্রথম কোশ্চেন। ওকে, তো আমরা প্রথম কোশ্চেন সলভের কাজে আগে করি।
কী ভ্যালু দেওয়া আছে, একটু ক্লিয়ার আসুক। হ্যাঁ, দেওয়া আছে নেট ইন্টারেস্ট মার্জিন 2.75% দেওয়া আছে, টোটাল ইন্টারেস্ট রেভিনিউ দেওয়া আছে 95 মিলিয়ন, টোটাল ইন্টারেস্ট কস্ট দেওয়া আছে 82 মিলিয়ন। তো আমাদের এই তিনটা ভ্যালু দেওয়া আছে। এবার আমরা সলভিংয়ে আসি বা সলিউশনে আসি। সো আমাদের নেট ইন্টারেস্ট মার্জিন হচ্ছে 2.75% বা 0.0275। টোটাল ইন্টারেস্ট রেভিনিউ এবং টোটাল ইন্টারেস্ট কস্ট দেওয়া আছে। এখন আমরা মনে রাখবো যে টোটাল ইন্টারেস্ট রেভিনিউ এবং টোটাল ইন্টারেস্ট কস্ট দেওয়া থাকলে কিন্তু আমরা টোটাল থেকে টোটাল মাইনাস করে নেটটা পেয়ে যাই। সো নেট ইন্টারেস্ট, এখন এটা রেভিনিউ নাকি কস্ট হবে সেটা ডিপেন্ড করছে কোনটার ভ্যালিউ বেশি। রেভিনিউর যদি বেশি হয় তাহলে নেট ইন্টারেস্ট রেভিনিউ হবে, কস্টের ভ্যালিউ যদি রেভিনিউর ভ্যালুর থেকে বেশি থাকে সেক্ষেত্রে নেট ইন্টারেস্ট কস্ট হবে। বাট কোশ্চেনের ক্ষেত্রে নর্মালি হচ্ছে রেভিনিউ বেশি দেয়। ওটা আমরা মানে প্র্যাকটিক্যাল লাইফে যদি না যাই, এমনি নর্মাল যেসব কোশ্চেন দেয় সেগুলোতে রেভিনিউ বেশি থাকে। সো আমরা নেট ইন্টারেস্ট রেভিনিউটা বের করবো বা নেট ইন্টারেস্ট ইনকাম একই কথাই। সো নেট ইন্টারেস্ট ইনকাম বের করার জন্য আমাদের টোটাল ইন্টারেস্ট রেভিনিউটা থেকে মাইনাস টোটাল ইন্টারেস্ট কস্টটা মাইনাস করতে হবে। সো আমাদের 13 মিলিয়ন চলে আসলো। তার মানে এখন আমাদের আছে নেট ইন্টারেস্ট ইনকাম আছে আমাদের ভ্যালু, আর নেট ইন্টারেস্ট মার্জিন আছে। আর আমাদের জানতে চেয়েছে কোশ্চেনে আর্নিং অ্যাসেটসটা জানতে চেয়েছে, যেটা আমরা জানি না। এখন আমরা তো জানি এই দুইটা, তাহলে আমরা নেট ইন্টারেস্ট মার্জিনের একটা ফর্মুলাও কিন্তু জানি, সেটা হচ্ছে নেট ইন্টারেস্ট ইনকাম বাই এভারেজ আর্নিং অ্যাসেটস। এই ফর্মুলাটা আমরা জানি। সেহেতু এই ফর্মুলাটা যেহেতু আমরা জানি, ফর্মুলাতে যা যা ভ্যালুগুলো এই ফর্মুলার আন্ডারে হচ্ছে যা যা ভ্যালু দরকার এবং আমাদের কাছে যা যা আছে সেগুলো আমরা বসিয়ে ফেলি। নেট ইন্টারেস্ট ইনকামটা আমাদের কাছে আছে, এই যে 13 মিলিয়ন, এটা কিন্তু আমাদের কাছে আছে, এটা আমরা বসাই। নেট ইন্টারেস্ট ইনকামের জায়গায় নেট ইন্টারেস্ট মার্জিনটাও আমাদের আছে এই যে এখান থেকে। এরপর আমরা এভারেজ আর্নিং অ্যাসেটসটা হচ্ছে এই যে এটাকে এভারেজ আর্নিং অ্যাসেটস তো আমরা জানি না। সো এভারেজ আর্নিং অ্যাসেটসটা আমরা ওই সাইডে নিয়ে যাই এবং 0.0275টাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের এভারেজ আর্নিং অ্যাসেটসটাও চলে আসলো সহজভাবে 472.73। আর এভারেজ আর্নিং অ্যাসেট এবং আর্নিং অ্যাসেট এই কোশ্চেনের ক্ষেত্রে সেম জিনিসই মিন করছে, মানে এভারেজ আর্নিং অ্যাসেট যেটা, আর্নিং অ্যাসেটও সেটাই, দ্যাটস ইট। সো এটা খুব সহজে বের করেছি যে নেট ইন্টারেস্ট মার্জিন সমান আমরা নেট ইন্টারেস্ট ইনকাম ভ্যালুটা দেওয়াই আছে, এভারেজ আর্নিং অ্যাসেটসটা আমরা জানি না, এটাই আমরা মেনলি বের করবো এবং নেট ইন্টারেস্ট মার্জিন আমাদের দেওয়া আছে। সো এভারেজ আর্নিং অ্যাসেটটাকে আমরা ওই পাশে পাঠাই, কারণ আমাদের এই ভ্যালুটাই লাগবে, আর নেট ইন্টারেস্ট মার্জিনটাকে এই পাশে পাঠাই, এরপর এটার ভ্যালু বসাই, নেট ইন্টারেস্ট মার্জিনের ভ্যালুটা আমরা বসাই, তারপর নেট ইন্টারেস্ট ইনকামের ভ্যালুটা আমরা বসাই, তাহলে আমাদের এভারেজ আর্নিং অ্যাসেটস চলে আসলো। তো আমাদের তো এটাই চেয়েছে এভারেজ আর্নিং অ্যাসেটস বা আর্নিং অ্যাসেটস, সো আমাদের এটার ভ্যালু চলে আসলো ক্যালকুলেট করে 472.73। সো কোশ্চেনের প্রথম খণ্ডে যা চেয়েছে আমরা তা বের করেছি। এবার দেখি দ্বিতীয় খণ্ডে কী চেয়েছে, আসেন দেখি। ওকে, সাপোজ দি ব্যাঙ্কস ইন্টারেস্ট রেভিনিউজ রাইজ বাই 5%, তার মানে ইন্টারেস্ট রেভিনিউ আমরা ধরি যে টোটাল ইন্টারেস্ট রেভিনিউটা দেওয়া ছিল, কোথায় গেল, এই যে সেটা 5% বেড়ে গেল, অ্যান্ড ইন্টারেস্ট কস্ট অ্যান্ড আর্নিং অ্যাসেটস ইনক্রিজ 9%, আর বাকি দুটো 9% বাড়িয়ে দিয়েছে, ইন্টারেস্ট কস্ট এবং আর্নিং অ্যাসেট বা এভারেজ আর্নিং অ্যাসেটসকে। তারপর বলছে যে হোয়াট উইল হ্যাপেন টু ক্লার্কসভিলস নেট ইন্টারেস্ট মার্জিন। তারপর জানতে চাচ্ছে যে এই যে চেঞ্জটা হলো সবগুলোতে, এই চেঞ্জটা হওয়ার পরে নেট ইন্টারেস্ট মার্জিনটা ক্যালকুলেট করি আমরা, করার পরে এরপরে প্রথম নেট ইন্টারেস্ট মার্জিনের সাথে পরে যেই চেঞ্জের পরে যে নেট ইন্টারেস্ট মার্জিনটা আসলো সেই দুইটার ডিফারেন্সটা কী, যেটা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছে। সো আমরা চেঞ্জ করি একটু, টোটাল ইন্টারেস্ট রেভিনিউ বলেছে 5% রাইজ করলো। সো টোটাল ইন্টারেস্ট রেভিনিউ আমাদের ছিল 95 মিলিয়ন, এই যে 95 মিলিয়ন, এটা রাইজ করেছে 5%, তাহলে 95 মিলিয়নের সাথে আমরা ইনটু ব্র্যাকেটের ভেতর, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর 1 + 5%টা দিব। ইনক্রিজ করলে হচ্ছে ইনক্রিজড ভ্যালিউটা বা অ্যামাউন্টটা বের করার ফর্মুলা কিন্তু এটাই, যে আমাদের প্রিভিয়াস হচ্ছে টোটাল ইন্টারেস্ট রেভিনিউ ইনটু হচ্ছে 1 + কারেন্ট পার্সেন্টেজ বা যেই চেঞ্জটা বলেছে সেটা,
বা যে রাইস যতটুকু রাইস করেছে সেটা, তাহলে এটা ক্যালকুলেট করলে আসে 99.75। এখানে যদি ধরেন 5% না থেকে 10% থাকতো, তাইলে আমরা 95 ইন্টু 1 প্লাস 10% দিয়ে দিতাম এরকম। আর টোটাল ইন্টারেস্ট কস্ট বলেছে রাইজেস 9%, তার মানে 9% বেড়েছে এখন। সো আগেরটা ছিল 82 মিলিয়ন, সো এটা বসাই ইন্টু 1 প্লাস 9%, 9% আমরা লিখলাম, তাহলে এটা ক্যালকুলেট করে আসে 89.38। ওকে, আবার আমাদের এভারেজ আর্নিং অ্যাসেটস বলেছে যে রাইজ করেছে 9%। সো আমরা যে প্রথম ম্যাথ থেকে ক্যালকুলেট করে এভারেজ আর্নিং অ্যাসেট 472.73 পেলাম, এটা বেড়ে যায় হচ্ছে আবার 9%। সো আমরা 472.73টা ফার্স্টে লিখি, তারপর এটা কতটুকু বাড়ছে ইন্টু 1 প্লাস 9%। সো আমরা এটা একটু নিচে লিখেছি, জায়গা কম ছিল এর জন্যে। সো 472.73 ইন্টু 1 প্লাস 9%, ইন্টু দেওয়া না দেওয়া তো একই কথাই মিন করে। সো আমরা ক্যালকুলেট করে আমাদের ভ্যালুটা আসলো কত, 515.28। ওকে, সো এখন আমাদের নেট ইন্টারেস্ট মার্জিনটা বের করতে হবে চেঞ্জ বা হচ্ছে পরিবর্তিত যে ভ্যালুগুলো আসছে সেটার বেসিসে। সো আমাদের নেট ইন্টারেস্ট মার্জিনের জন্য ফর্মুলার বেসিসে আমাদের লাগে নেট ইন্টারেস্ট ইনকাম ভাগ এভারেজ আর্নিং অ্যাসেটস। নেট ইন্টারেস্ট ইনকাম আমরা আবার কিভাবে বের করি, টোটাল ইন্টারেস্ট রেভিনিউ মাইনাস টোটাল ইন্টারেস্ট কস্ট, তাহলে আসে নেট ইন্টারেস্ট ইনকাম বা রেভিনিউ। সো 99.75 মাইনাস 89.38-এর মাধ্যমে আমাদের চলে আসে নেট ইন্টারেস্ট ইনকাম বাই এভারেজ আর্নিং অ্যাসেটস, তো দেওয়াই আছে 515.28, এটা আমরা বের করলাম এই যে। সো আমাদের সব ভ্যালিউ দেওয়া আছে, আর উপরে দুইটা তো বিয়োগ করে নেট ইন্টারেস্ট ইনকাম আসে, এবং নেট ইন্টারেস্ট মার্জিনের ফর্মুলাতে তো এটাই আছে। সো আমরা এগুলো ক্যালকুলেট করে আমাদের নেট ইন্টারেস্ট মার্জিনটা চলে আসে হচ্ছে 2.01%, সুন্দর মতো। শেষ। আমাদের কোশ্চেনে কী চেয়েছিল, হ্যাঁ কোশ্চেনে এটাই চেয়েছিল যে হোয়াট উইল হ্যাপেন টু ক্লার্কসভিলস নেট ইন্টারেস্ট মার্জিন। এই যে চেঞ্জ হলো না, আমাদের রেভিনিউ কস্ট চেঞ্জ হলো না, চেঞ্জ হওয়ার পরে হচ্ছে আমাদের নেট ইন্টারেস্ট মার্জিনটা কী হবে বা কীরকম আসবে ভ্যালু। সো আমাদের চেঞ্জ নেট ইন্টারেস্ট মার্জিন আসে 2.01%, আর আগের নেট ইন্টারেস্ট মার্জিন ছিল 2.75%। সো নেট ইন্টারেস্ট মার্জিনটা আমাদের একটু কমে গেছে, দ্যাটস ইট। নেট ইন্টারেস্ট মার্জিন তো হচ্ছে একটা প্রফিটেবিলিটি রেশিও, সো এটা হচ্ছে যত বাড়বে তত ভালো, এটা কমে গেছে, সো এটা একটু ডাউনফল মিন করছে, দ্যাটস ইট। চেঞ্জ ভ্যালুগুলো দিয়ে আমরা বের করলাম নেট ইন্টারেস্ট ইনকাম ভাগ এভারেজ আর্নিং অ্যাসেটস হচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিনের ফর্মুলা। এগুলো বসিয়ে চেঞ্জ ভ্যালুগুলো যা আসলো সেগুলো বসিয়ে আমরা পার্সেন্টেজটা বের করলাম। সো আমাদের কারেন্ট নেট ইন্টারেস্ট মার্জিন হচ্ছে 2.01%। অল রাইট, এবার 5 নম্বরে আসি আমরা। ওকে, 5 নম্বরে কোশ্চেনে বলেছে if a credit union's net interest margin which was 2.50% increases 15%, ওকে। আচ্ছা আমি এখন দাগ দিচ্ছি না, কারণ বারবার দাগ দিতে গেলে স্ক্রিনটা দেখা যায় যে একটু ব্লার্ড হয়ে যায়, সো আমি আর দিচ্ছি না, এভাবেই দেখাচ্ছি। and its total assets which stood originally at 6 to 5 million rise by 20%. All right, তার মানে আমাদের নেট ইন্টারেস্ট মার্জিনটা ছিল 2.50%, যেটা ইনক্রিজ করেছে এখন 15%, অ্যান্ড ইটস টোটাল অ্যাসেট যেটা হুইচ স্টুড অরিজিনালি অ্যাট 625 মিলিয়ন, যেটা আগে ছিল 625 মিলিয়ন এবং সেটা এখন রাইজ করেছে 20%. What change will occur in the bank's net interest income? All right, net interest income কি চেঞ্জ আসবে, ঠিক আছে। তো 5-এ হচ্ছে আমাদের নেট ইন্টারেস্ট মার্জিন দেওয়া আছে 2.50%, যেটা ইনক্রিজ করলে হচ্ছে আমাদের 15%। টোটাল অ্যাসেটসটা হচ্ছে আপনাদের বলেছে 625 মিলিয়ন দেওয়া আছে, সেটা ইনক্রিজ করলে হচ্ছে আপনাদের বা রাইজ করলেও 20%। টোটাল অ্যাসেটটা হচ্ছে আপনাদের এই যে
অ্যান্ড ইটস টোটাল অ্যাসেটস। সো এটা কিন্তু 625 মিলিয়ন ছিল। অলরাইট, ওকে। সো আপনাদের এখন নেট ইন্টারেস্ট ইনকামের কথাই বলা হচ্ছে যে নেট ইন্টারেস্ট ইনকামটা কী হবে বা চেঞ্জটা কী হবে। সো আমরা কিন্তু নেট ইন্টারেস্ট মার্জিনের ফর্মুলাটা জানি, এই জন্য আমরা এটাই বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করি। সো নেট ইন্টারেস্ট যখন অন্য কোনো ভ্যালু চাওয়া হয় সেক্ষেত্রে আমরা কিন্তু নেট ইন্টারেস্ট মার্জিনটা দেওয়া থাকলে নেট ইন্টারেস্ট মার্জিনের ফর্মুলাটাই প্রয়োগ করি যদি আমাদের অন্য কোনো ভ্যালু জানতে চাওয়া হয় যেটা নেট ইন্টারেস্ট মার্জিনের সাথে সংলগ্ন। সো নেট ইন্টারেস্ট মার্জিনের ফর্মুলা হচ্ছে নেট ইন্টারেস্ট ইনকাম বাই এভারেজ আর্নিং অ্যাসেটস। সো এখানে নেট ইন্টারেস্ট ইনকামটা হচ্ছে আমাদের, আমরা জানি না, নেট ইন্টারেস্ট ইনকামটাই তো আমরা হচ্ছে কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি, আমরা জানি না। আর এভারেজ আর্নিং অ্যাসেটসটা কিন্তু আমরা জানি, সেটা কত, 625 মিলিয়ন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসবে, সেটা আমি একটু পরে আসছি। নেট ইন্টারেস্ট মার্জিনটা কত, 2.50% দেওয়া আছে, এটা আমরা বসালাম। এখানে একটা কোশ্চেন আসবে, ওকে, সেটা হচ্ছে যে আপনাদের এখানে তো এভারেজ আর্নিং অ্যাসেটসটা চেয়েছে, তাহলে কেন আমরা টোটাল অ্যাসেটটা ইউজ করছি? ওকে, সো আমাদের এটা প্রথম কোশ্চেন। আর এখানে এভারেজ চেয়েছে, আর্নিং অ্যাসেটের ক্ষেত্রে কেন আমরা এভারেজটা বের করছি। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস মাথায় রাখি, যখন আমাদের কোশ্চেনে জাস্ট একটা ভ্যালুই দেওয়া থাকবে তখন আমরা সেই ভ্যালুটাই ইউজ করব। যেমন ধরেন এখানে যদি 3টা বছরের আর্নিং অ্যাসেট দেওয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা সেই 3টা যোগ করে 3 দিয়ে ভাগ দিয়ে, বা যদি 4টা বছরের দেওয়া থাকতো সেই 4টা যোগ করে 4 দিয়ে ভাগ করে এভারেজটা বের করতে পারতাম। কিন্তু একটা দেওয়া থাকলে এভারেজ বের করার কোনো অপশান নেই। আর টোটাল অ্যাসেট যখন দেওয়া আছে সেক্ষেত্রে তো আমাদের আর্নিং অ্যাসেটটা আলাদা করে বলা নাই যে আর্নিং অ্যাসেটস হচ্ছে এগুলো, বা আর্নিং অ্যাসেট অ্যাকচুয়ালি কী, যে অ্যাসেটসগুলো থেকে আমাদের অ্যাসেটসগুলো পারচেস করার পরও আর্নিং জেনারেটেড হচ্ছে বা আর্নিং আসছে, সেগুলোই তো আর্নিং অ্যাসেট। যখন পার্টিকুলারলি কোনটা আর্নিং অ্যাসেট সেটা বলা নেই বা কিছু, তখন টোটাল অ্যাসেটকে আমরা আর্নিং অ্যাসেট ধরবো আর এবং এভারেজও ধরবো, সেই জন্যে টোটাল অ্যাসেটটা এখানে বসছে। আর এখন যে কোশ্চেনটা, আরেকটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে আমাদের তো নেট ইন্টারেস্ট মার্জিন একটা দেওয়া ছিল, ইন্টারেস্ট করার পরে একটা ভ্যালু আসার কথা, আবার টোটাল অ্যাসেট একটা দেওয়া ছিল, রাইজ করার পরে একটা ভ্যালু আসার কথা। এখন আমরা প্রিভিয়াস ভ্যালুগুলো দিয়ে ফার্স্টে আমাদের নেট ইন্টারেস্ট ইনকামটা বের করব, তারপরে চেঞ্জ ভ্যালুগুলো দিয়ে আমরা নেট ইন্টারেস্ট ইনকামটা বের করব। সো কোশ্চেনে আমাদের বেসিক্যালি নেট ইন্টারেস্ট ইনকামটাই চেয়েছে এবং সেটা চেঞ্জ হওয়ার পরে কী পরিবর্তন আসছে সেটাও জানতে চেয়েছে নেট ইন্টারেস্ট ইনকামের। সো এই জন্য যেহেতু চেঞ্জটা জানতে চেয়েছে নেট ইন্টারেস্ট ইনকামের, এজন্য আমরা নেট ইন্টারেস্ট ইনকামের প্রিভিয়াস ভ্যালু বের করব, তারপরে চেঞ্জ ভ্যালুটা বের করব। সো নেট ইন্টারেস্ট ইনকামটা তো আমরা জানি না, বাকিগুলো জানি। এভারেজ আর্নিং অ্যাসেটটা বসালাম, নেট ইন্টারেস্ট মার্জিনটা বসালাম, আর নেট ইন্টারেস্ট ইনকামটা আমরা বের করলাম, সেটা হচ্ছে 15.63 মিলিয়ন আসলো। এখন আমরা চেঞ্জ ভ্যালুটা বের করব। সো আমাদের এনআইএমটা ইন্টারেস্ট করেছে 15%, তো চেঞ্জ এনআইএম হবে, এই যে দেখেন চেঞ্জ এনআইএমটা কী হবে, এখানে একটু কাটাকাটি হয়েছে, যে উপরে লেখা আছে ক্লিয়ারলি, একটু আমরা দেখি। চেঞ্জ এনআইএমটা আমাদের হবে প্রিভিয়াস পার্সেন্টেজটাই যে ইন্টু 1 প্লাস আমাদের যে ইনক্রিজ করলো সেটা ইন্টু 1 প্লাস 15%, তারপর আমাদের আসে 2.9%। ওকে, আবার চেঞ্জ টোটাল অ্যাসেটসটা আসলো। সো আমাদের আগের টোটাল অ্যাসেট ছিল 625 মিলিয়ন, সেটা বসালাম ইন্টু 1 প্লাস প্রাইস করলো 20%, সো 20%, 750 মিলিয়ন বসে। এখন আমাদের এনআইএম চেঞ্জ ভ্যালুটা বা পার্সেন্টেজ রেটটাও আমরা পেয়েছি 2.9%, আর চেঞ্জ টোটাল অ্যাসেট বা আর্নিং অ্যাসেট যেটাই বলি না কেন সেটাও আমরা পেয়েছি হচ্ছে 750 মিলিয়ন। এখানে আমরা আর্নিং অ্যাসেটই বলবো, কোশ্চেনে বেসিক্যালি টোটাল অ্যাসেট থাকলেও আমরা ফর্মুলার ক্ষেত্রে অবশ্যই আর্নিং অ্যাসেটই বলবো। ওকে, সো নেট ইন্টারেস্ট মার্জিনটা 2.9% আমরা পেয়েছি, বসাই। নেট ইন্টারেস্ট ইনকামটা আমরা জানি না, সেটাই আমরা বের করব, সেটা আমরা এমনি লিখে ফেলি। আর এভারেজ আর্নিং অ্যাসেট তো আমরা জানি, সেটা হচ্ছে টোটাল অ্যাসেটটাই, সেটা হচ্ছে 750 মিলিয়ন, বসাই। এখন আমরা নেট ইন্টারেস্ট ইনকামটা পেয়ে গেলাম 21.75 মিলিয়ন।
তো আমাদের আগের নেট ইন্টারেস্ট ইনকামটা ছিল বা প্রিভিয়াসটা ছিল 15.63 মিলিয়ন এবং কারেন্ট নেট ইন্টারেস্ট ইনকাম হচ্ছে 21.75 মিলিয়ন। সো আমরা চেঞ্জ করার জন্যে মানে চেঞ্জ নেট ইন্টারেস্ট ইনকামটা বের করার জন্যে কারেন্ট নেট ইন্টারেস্ট ইনকাম মাইনাস প্রিভিয়াস নেট ইন্টারেস্ট ইনকামটা ক্যালকুলেট করে যেটা পাবো সেটাই। সো কারেন্টটা হচ্ছে 21.75 মিলিয়ন মাইনাস প্রিভিয়াসটা হচ্ছে 15.63 মিলিয়ন, তাহলে আসলো 6.12 মিলিয়ন। সো চেঞ্জ ভ্যালু হচ্ছে বেসিক্যালি আমাদের এটাই। অল রাইট, ওকে ওকে তাহলে হচ্ছে আমরা এই ভিডিওতে এই পর্যন্ত রাখি। আমরা আবার হচ্ছে কয়েকটা ম্যাথ নিয়ে অন্য ভিডিওতে আসবো ইনশাল্লাহ।